করছি আমি ডিম কাতলা। রেসিপিটা দেখে মুখে জল এসে গেল। আপনারা ট্রাই করুন, আমাকে কমেন্ট করুন কীরকম হয়েছে। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখবো। তেল মাখিয়ে চাপা দিয়ে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। এখানে কর্নফ্লাওয়ার, কালো জিরে, আদা রসুন পেস্ট আর ডিমটা নিয়ে ফেটিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণে আমি আরেকটু ফেটিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো চুবিয়ে উল্টে পাল্টে তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছটা আস্তে আস্তে ভাজা হোক, ততক্ষণ আমি মশলাটা করে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো বেটে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। মাছগুলো দেখেন ফুলকো লুচির মতো, দেখেন কি সুন্দর ফুলছে, কি সুন্দর ভাজা হয়েছে। একে একে সব মাছ ভাজা হয়ে গেছে। এবার আলুটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আলুটা এবার দিয়ে দেবো। এবার আলুটা মাঝখানে ফাঁকা করে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে নাড়ব। এবার ভাজা হয়ে গেছে, পেঁয়াজ বাটাটা, টমেটো বাটাটা দিয়ে নেড়ে নিচ্ছি। এবার তেল ছেড়ে এসেছে, এবার জিরে বাটাটা আর আদা বাটাটা দিয়ে নাড়ব। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, হলুদ আর নুন দিয়ে আমি নেড়ে নেব। এবার 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে নেব। আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম, কারণ টমেটো দেওয়া আছে তো ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম। মশলা কষে গেছে, পাশে জল ফুটে গেছে, জলটা ঢেলে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার এক এক করে মাছ দিয়ে দিচ্ছি। এবার নেড়ে নেব, নেড়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে নেড়ে দিচ্ছি। এবার ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে সার্ভ করে দিলাম। উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে সাজিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। দেখুন আমার কাজ তো শেষ, এবার আপনাদের কাজ শুরু। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিন। তৈরি হয়ে গেছে ডিম কাতলা।